কলার মধ্যে যে কত উপকারী, বিশেষ করে বাচ্চাদের যদি প্রতি সপ্তাহে অন্তত রেগুলার একটা করে খাওয়ানো যায়, আমি মনে করি যে মেধা নিয়ে চিন্তা করতে হবে না। নাফিস ভাই, এই যে দেশি চালের যে হাট, হ্যাঁ, নিরাপদ খাদ্য, এগুলো কেন দরকার একটু বলেন তো। দরকার এই জন্যেই, আসলে এই সব কথার সাথে মিশে আছে সার, বিষ, কীটনাশক। যত নষ্টের গোড়া, যত নষ্টের মূল, সার, বিষ, কীটনাশক এর সাথে জড়িত ভূগর্ভস্থ পানি। আর এর প্রথম সূত্রপাত হচ্ছে হাইব্রিড, মানে আদি বীজ ধ্বংস। ঠিক আছে, তা আমরা আসলে যে এই হাটটা, এখান থেকে বিভিন্ন মেসেজ। প্রথম কথা হচ্ছে সার, বিষ, কীটনাশকের বিরুদ্ধে নীরব যুদ্ধ। এখন আমি যদি কাউকে মারতে যাই, ভাঙচুর করতে যাই, রাষ্ট্রদ্রোহিতার মামলা খাবো, বা বিভিন্ন রাজনৈতিক কলা কৌশল থাকে। আমরা যেহেতু ছোট্ট দেশ, তো এখান থেকে ধরেন যে এই যে যেমন ধরেন যে বিচি কলা বলো, আইটা কলা, এর মধ্যে জাত আছে আবার ছাপা কলা। এই কলা কিন্তু এখন দেখাই যায় না। হ্যাঁ, আমি অনেক বছর পরে আপনার এখানে দেখলাম। এই কলাতেও এখন অনেকে কেমিক্যাল ইউজ করে। কেন জানেন? যে কত আগে বিক্রি করব, মানে আমরা লোভের সাগরে পড়ে গেছি। অথচ বাচ্চাদের এই কলা কিন্তু পাকবেই, কলা যেহেতু হয়েছে ও পাকবেই, কিন্তু ওকে আমরা এই যে অকাল পক্ষ, মানে আগে পাকাই ফেলি। এই কলার মধ্যে যে কত উপকারী, বিশেষ করে বাচ্চাদের যদি প্রতি সপ্তাহে অন্তত রেগুলার একটা করে খাওয়ানো যায়, আমি মনে করি যে মেধা নিয়ে চিন্তা করতে হবে না। এমনকি আমাদের ওই যে হাড় গোড় চূর্ণ হয়ে যাচ্ছে, বিভিন্ন ঝামেলা। শুধু এটা না, আমাদের যে কথায় ছিলাম, এই সার, বিষ থেকে কি হচ্ছে দেখেন। আমরা যখন বাপদাদার ভিটা ছেড়ে আসতেছি, কৃষিকাজ আদি সাদা সিধা চাষাবাদ, অনেকে বলে ভাই এটার মধ্যে ইন্ডেক্স আছে, ক্যালসিয়াম এত %, এইগুলোরও কিন্তু অনেকে সুযোগ নিচ্ছে। এই নিরাপদ অর্গানিক কি জানে না, না জেনে কি করতেছে, লাল চিনির সাথে চিনি মিশিয়ে বিক্রি করতেছে। তো এত না ভেবে ভাই কৃষিকাজ করেন সাদা সিধা, মানে জৈব কৃষি। ওই গোবর করের মধ্যে ধরেন যে কাটা বাছা শাকসবজির ফালাইছে, সব কিছু ফালাইছে, ওইটা নিয়ে জমিতে দিছে। সহজ কৃষি, অল্প হয়েছে, সুস্থ থাকছে। তা এখন আমরা কি করতেছি, এই কর্পোরেট বা ব্রিটিশ বেনিয়াদের লোভে পড়ে, যে একটা বিলেতি এত বড় হয়েছে, আল্লাহর সৃষ্টি, হোক না এত বড়, আমি অল্প খাবো, কম খাবো। যেমন এই কলা কিন্তু আগে সবার ভিটামাটি ছিল না। আমি ছোটবেলা দেখছি, আমার 76 যখন একটু বুঝ হয়েছে, দেখছি যে দিন মজুরি করছে, তে 20 টাকা 25 টাকা দিন হাজিরা ছিল। তখন কিন্তু ব্যাগ নিয়ে কেউ হাটে যাইতো না, গামছা নিত। যারা দিন মজুরি করতো গামছা নিত হাটে, যে এই যে 1-1.5 কেজি চাল, মানে ওই দিনের যে কামাই, এর বেশি তার কাছে উচ্ছিষ্ট কোনো কিছু নাই। একটু আলু, একটু মরিচ, এটা বাট বাসায় কিন্তু টুকটাক জিনিস হইতো। এখানে হয়েছে কি, তাতে কিন্তু সে সন্তুষ্ট ছিল। তো এখন তো বিকেন্দ্রীকরণ হয়েছে, ভুইয়ার বেটা জমি বিক্রি করে ফেলছে। বা তখন যদি মানুষ বছরে 7 বার কেউ যদি চেয়ে চিন্তে কলা খেয়ে যদি সুস্থ ছিল, তাহলে এখন তো আমরা সাগর কলা বেশি খাচ্ছি, সুস্থ নাই কেন, মন কেমন খাচ্ছি? ওই যে সার, বিষ। আপনি দেখেন জীব বৈচিত্র্য ধ্বংস হয়েছে, দেশি মাছ নাই। এর উৎস কি, এর কারণ কি? সার, বিষ। আমাদের ক্যান্সার, কিডনি হচ্ছে, দুরারোগ্য ব্যাধি হচ্ছে, আমরা অল্প বয়সে চোখের পাওয়ার কমে যাচ্ছে, মনের জোর কমে যাচ্ছে, আরো অনেক কিছু, হাড় মটমটে রোগ হচ্ছে। এর কারণ কি? সার, বিষ, কীটনাশক। আপনি বিষ দিয়ে জীব বৈচিত্র্য নষ্ট করতেছেন, শামুক ঝিনুক নষ্ট করতেছেন। শামুক ঝিনুক যেগুলো মারা যায় জমিতে, খাল বিলে, তা আমরা দেশি চাষ করতাম, সেখানে পানি লাগতো না, নিড়ানি লাগতো না, সার, বিষ, কীটনাশক লাগে। আমরা কি করতেছি, আল্লাহর জীব আমাদের উপকারের জন্য দিচ্ছে, সেটাকে আমরা ধ্বংস করতেছি। তাহলে কি হচ্ছে, খাল বিলের শামুক ঝিনুক মারা যাচ্ছে, ওরা কিন্তু বিলুপ্তি। তখন আগে কি হতো, যেটা বয়স হয়ে গেছে, মারা গেছে, ওরাই ক্যালসিয়ামটা ধানের গোড়া যে ফসলে যে আমাদের পুষ্টি যোগাইতো দেশি চালের মাধ্যমে, সেই শামুক ঝিনুক কি আর আছে? তাহলে এর উৎস কিন্তু সার, বিষ, কীটনাশক। দেখেন আমরা ক্যান্সার, কিডনির জন্য দৌড়াইতেছি। এখন যে শিল্পপতি যার অনেক আছে, এটা তার ব্যাপার, ডাজন্ট ফ্যাক্ট। সে ভালো লাইফ লিড করতে পারে, সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে যেতে পারতেছে, ইংল্যান্ডে যেতে পারতেছে। বাট আমি, আপনি কি, আপনি হয়তো কষ্ট করে ছোট্ট একটা ফ্ল্যাট কিনছেন, তাহলে সে জীবনে আপনার ফ্ল্যাটটা বিক্রি করতে হচ্ছে। যেমন আমি সারা জীবনে সঞ্চয় করতে পারি নাই নিরাপদ খাবারের জন্য, কর্পোরেট জব ছেড়েছে। সত্যি কথা, আমি কালকে পরশু কিভাবে বাজার করবো আমি কিন্তু জানি না, মানে কি, ঠিক দিন মজুরের মতো। তাহলে আমার যদি ক্যান্সার, কিডনি হয়, আমার আপনার কি? এটার কারণ কি? সার, বিষ। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সার, বিষের বিরুদ্ধে নীরব যুদ্ধ। 2 নাম্বার হচ্ছে দেশি চাল। এই যে দেখেন এখানে বীজ আছে, এখানে অনেক রকমের বীজ দেখতেছি, ধানের বীজ আমরা হারায় ফেলছি। যেমন অরহর আছে, দেখেন কুনাল বড়ো, প্রায় কিন্তু 200-300 জাতের মানে ধান আছে। কুনাল বড়ো,
এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে আদিজাত, ঠিক আছে, সুগন্ধি ধান, লক্ষ্মী সাপত। দেখেন নামগুলো কিন্তু অনেক হ্যাঁ, মজা, ভীষণ সুন্দর নামের সুন্দর মধ্যেও নাম। কিন্তু একটা আদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণগন্ধ আদি একটা আছে। ব্যাপার আছে। চাপালি, চাপা আলী। চাপালি, ঠিক আছে। এই যে দেখেন আদিজাতের ধান, উকুন মধু, উকুন মধু, উকুন মধু, একদম নতুন নাম, এটা মানে আমার কাছে দেখেন নতুন। আলোই ধান। তো নামের মধ্যেও কিন্তু একটা গুণ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 2টা 20 টাকা। তা আমাদের কাজ হচ্ছে এই যে হাইব্রিড, এখান থেকে কিন্তু আমরা ধ্বংস হচ্ছে। হাইব্রিড মানে সার, বিষ, কীটনাশক। আমি একটু মাঝখানে একটু বলি, হ্যাঁ, বলেন। তাহলে কি ওই যে আমরা যে বলি অতি লোভে তাতি নষ্ট, জি, তাহলে আমরা কি ওই যে বেশি উৎপাদনের আশায় আমরা নিজেরা নিজেদের পণ্য হ্যাঁ, নিজেদের নিজেরা ধান নষ্ট করছি। আজকে কি কি নিয়ে আসছেন হাটে? এই যে লাল আলু, লাল আলু, সাদা আলু, কেশর, টক বড়ই, চাল তো শেষ সব, সব শেষ। রাগি আটা আছে, লাল চিনি আছে, সরিষার তেল, এই যে সাজ পিঠা আমাদের প্রযত্ন। এই যে শ্বাস পিঠা, আগে গ্রামে মেহমান আসলে কিন্তু এই পিঠাগুলো এটা ভেজে কিন্তু দিত, দেশি চাল, দেশি চামারা চাল। থেকে। আমাদের জুপিটার ভাই টাঙ্গাইলের, তো ভাই যেহেতু করতেছে আমাদের সম্ভাবনা আছে, আমার করার দরকার নাই, ঠিক আছে। ওখানে দেখেন ও যে ছোট্ট করে বিলোনা ঘি আনছে সরাফত ভাই, এটা কিন্তু আমার পরিবারের চাহিদার উচ্ছিষ্ট। আমাদের লাইফলিডটাই কিন্তু এরকম, আগে হচ্ছে নিজের পরিবার, নিজের হ্যাঁ। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে। তাহলে আমি এই যে আজকে 1100 টাকার টমেটো বিক্রি করছি, তাহলে এটা কি? দেখেই বোঝা যাচ্ছে যে টমেটো গুলো কাঁচা পাকা সব মিলানো, আর হ্যাঁ। বাজারে কিন্তু সব একই রকমের পাকা থাকে। এই যে রসুন পাতা, রসুন এই পাতা। কত কি? এই যে ছোট্ট হয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু পুষ্টিগুণ আছে, যেহেতু সার, বিষ, কীটনাশক ছাড়া। তা আগের এই যে এইটাতে আমি এক্সাম্পল সেট করতেছি, যে আমি কিন্তু আমার বোন, মা, আমার ওয়াইফ 3জন 3 জায়গায় থাকে, ছোট ভাই ঢাকায় থাকে, তাদের চাহিদা মিটিয়ে কিন্তু আমি গত সপ্তাহে 700 টাকার টমেটো বিক্রি করছি, মাত্র 25টা গাছ, 25 টাকা কোনো কেজি। বিষ নাই কিন্তু, না 25টা গাছ, আচ্ছা আচ্ছা। মানে পর্যাপ্ত সার, বিষ, কীটনাশক ছাড়া ধরছে। তাহলে তো এই যে বলে যে সার কীটনাশক না দিলে ফসল হয় না, তার মানে এটা সম্পূর্ণ হচ্ছে মিথ্যা তো। কথা, মানে ভুল। আমি এখানে যদি এটা 150 টাকা কেজিও বিক্রি করি তাও নেবে, বিলিভ ইট অর নট, বাট আমরা গলা কাটতেছি না। তাহলে এখানে কিন্তু আমি 1800 টাকার 2 হাটে আমি শুধু 25 টাকা টমেটোই বিক্রি করলাম, আরো 3000 টাকার বিক্রি করা যাবে। তাহলে আমি কেন সার বীজ দিয়ে আমি ধরা খাবো? প্রথমত ক্ষতিগ্রস্ত হচ্ছি, সার বিষ কীটনাশক দিয়ে আমার মাটি নষ্ট করতেছি। যেমন আমরা কিন্তু শুধু মাটি না, শরীর যেমন নষ্ট করতেছি, সার বিষ দিয়ে মাটিকেও মেরে ফেলতেছি। এবং আরেকটা জিনিস আমি দেখি যে জমিতে তো সার কীটনাশক দেয়, বাড়িতে যে সমস্ত যে ফসল চাষ করে সেইখানেও দিচ্ছে। সেখানেও কিন্তু বাড়ির আমি আম গাছ, আমি কাঁঠাল ছোটবেলাতে গাছ, দেখছি সব যে আমার নানিকে দেখতাম বাড়িতে যে সমস্ত সবজি চাষ করতো, হ্যাঁ, ওই চুলার থেকে ছাই নিয়ে ওগুলো ছিটাই Right. দিত। মরিচ বেগুনে দিলেই পোকা থাকে না। হ্যাঁ, বলতো যে ছাই দিলে পোকা পোকা থাকবে না। এইদিকে কি কি আছে? এটা খুদে মৌমাছির মধু। খুদে মৌমাছির মধু। হ্যাঁ, যে আমি একটু প্র্যাকটিক্যাল দেখাইতেছি, চেপার সময় পাই নাই, ও, এখানে এনে আমরা চিপসে যে দেখেন। মধু, মানে এটা চিপলেই তো মধু হবে না? হ্যাঁ, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল মাঠে থাকি, আমরা কিন্তু স্পন্সর করি না। আচ্ছা, খুদে মৌমাছি মানে একদম ছোট ছোট যেটা? হ্যাঁ হ্যাঁ, ছোট যেটা এই যে এই মাছিটা হচ্ছে বক্সের না, গাছের ফাঁক ফোকরে, পরিত্যক্ত বাড়ির আলমিরা, বক্সে কাঠের তো বাক্স। যারা চাষ করে হ্যাঁ। ওরা ওইভাবে ওদের করে। কাজই হচ্ছে আবদ্ধ জায়গায় থাকে, যেমন গাছের একটা ফুটো হইছে, ওর ভিতরে ওখানে পচে গেছে, ওখানে যাবে। আপনার বাসা হয়তো গ্রামের বাড়িতে থাকেন না, কাঠের আলমারি আছে পুরনো, পরিত্যক্ত, মানে মানুষের আনাগোনা থাকা যাবে না, সেই কাঠের আলমারি, শাক বাক্স বলতো আগে, লেপ কাঁথা হ্যাঁ, রাখতো, হ্যাঁ, সেখানে মানে ওরা আবদ্ধ জায়গায় মানে থাকে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ময়নাটিয়া, হ্যাঁ, এই যে ময়নাটিয়া, নামটাই কিন্তু একটা মাধুর্য, আমি কিন্তু এই নাম কখনোই শুনি না। গ্রামের বধুর, নতুন বধুর মতো একটা কিন্তু ভালো হ্যাঁ, লাগা আছে। ময়নাটিয়া মানে দুটা পাখির নাম এখানে। হ্যাঁ, ময়নাটিয়া একটা জাত, যেমন আমাদের চামারা, হিজল দিঘা, কালো দিঘা, কালো বকরি। মানে আওয়াল দিঘা। ধানের নাম ময়নাটিয়া, এর জন্য মুড়ির নামও হয়ে গেছে হ্যাঁ, আমরা ময়নাটিয়া। ময়নাটিয়া, মানে যে চালের নামে বা যে এলাকার নামে সিগনেচার আমরা ওইভাবে ফোকাস করতে। এটা কোন এলাকায় চাষ হয়? এই ধানটা মানিকগঞ্জে হয়, মানিকগঞ্জে। টাঙ্গাইলে হয়, আবার ধীরে ধীরে অনেকে প্রাকৃতিক কৃষক সমাজের বীজের মাধ্যমে পাবনা 2-1 জন শুরু করছে, হয়তো এইভাবে প্রসার হবে। আজকে শুরু করছেন কখন থেকে? আমরা শুরু করছি সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে, এখন তো বিকেল হয়ে গেছে, আর কতক্ষণ থাকবেন? আমরা যদিও রাত 9টা পর্যন্ত থাকবো, যেহেতু কথা দিছি, পণ্য তো কমে গেছে, বাট মাশাল্লাহ আজকে দ্বিতীয় হাট 1 বছর পরে। সত্যি কথা যেটা, মানে সকাল থেকে উপচে পড়া ভিড় ছিল, হ্যাঁ, আমরা তো এসে আমরা দেখলাম অনেক দম ভিড়। ফেলানোর সময় পাই নাই, এমনকি একটু যে ফ্রেশ হবো, মুখে পানি দিব,
তা আসলে কষ্ট হইলেও ভালো লাগছে ভাল যে লাগে, সময় চলে সবাই যায়। আমাদেরকে ভালোবাসে, ইন্সপায়ার করে, এবং এরা কিন্তু ভালোবেসে আসে। পণ্য তো অনেক জায়গায় পাওয়া যায়, তো এটা ভালো লাগছে আর কি, যে আজকে উপচে পড়া ভিড় ছিল। এই যে আপনি বললেন যে অনেক পণ্য নিয়ে আসছিলেন, শেষ হয়ে গেছে। বিশেষ করে চাল পাই, হ্যাঁ, এখন অনেকে আপনারা দিতে তো পারে চলে না। যাবেন, কিন্তু অনেকে তো আসতে পারে না এখানে, মানে তারা কিভাবে পাবে এই পণ্যগুলো? পাবে হচ্ছে, যেহেতু আছে অনেকেই প্রাকৃতিক কৃষক সমাজের, তা আমি আর হাসান মাহাদি পথ্য, আমরা দুজনেই বেসিক্যালি এটা নিয়ে পরিচালনা করি, পরামর্শ করি কিভাবে আগানো যায়। তো পথ্য এবং দেশি চালের হাটের আমরা একটা পেজ ওপেন করছি, আপনাদেরকে দিয়ে দেবার স্বপ্ন ছোঁয়া গ্রামের খাবার। আপনার পেজের নাম স্বপ্ন ছোঁয়া গ্রামের খাবার। খাবার তা আমরা হচ্ছে আপডেট দেবো আজকে রাত্রে, যে কালকে চলবে কিনা, এবং পরবর্তীতে আগে যেমন আমরা পিক আপ নিয়ে আসতাম সদল বলে বড় টিম নিয়ে, তো ইনশাল্লাহ দোয়া করবেন যে আমরা ঈদের পর থেকে যেন আমরা ছোট্ট পিক আপ নিয়ে বেশি চাল নিয়ে আসতে পারি, যেন কেউ কিনে না ছোট্ট না, আমি চাইবো যে বিশাল বড় ট্রাক নিয়ে, মানে এক একজন আপনাদের এক এক পেজের যারা ওনার আছেন, এক একজন এক এক ট্রাক নিয়ে পণ্য নিয়ে শাহবাগে চলে আসবেন। ইনশাল্লাহ, একদম পুরো ইনশাল্লাহ। শাহবাগ জুড়ে এই হাট হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগা ভালোবাসা থাকলে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। অবশ্যই। ধন্যবাদ। আমরা শাহবাগের দেশি চালের হাটে এসে গ্রামের স্পর্শ পেলাম।